সম্মানিত উপস্থিতি, সকলকে সাধুবাদ জানাচ্ছি। আমি নবদ্বীপ। আমরা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছে একটি ড্রাগন বাগানে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মালচিং কি এবং মালচিং এর উপকারিতা সম্পর্কে আমরা আজকে কথা বলবো। তো দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। মালচিং শব্দের অর্থ হচ্ছে যে মাটিটায় যাতে ডাইরেক্ট সূর্যের আলো পড়তে না পারে, গাছের গোড়ায় আপনার আবর্জনা কি আপনার পাতালতা যে কোনোভাবে যদি গাছের গোড়াটা ঢেকে দেওয়া হয় তাকেই কিন্তু মালচিং বলা হয়। মালচিং বিভিন্ন রকম হতে পারে, যেমন পলি মালচিংয়ের ব্যবহার আমরা বেশ কিছুদিন যাবৎ দেখতেছি। এটা বিভিন্ন জায়গায় হচ্ছে পলি মালচিং, পলিথিন দিয়ে যে মালচিংটা। দ্বিতীয়ত আমরা যে মালচিংটা দেখি সেটা হচ্ছে আপনার পাতালতা দিয়ে যে মালচিংটা করা হয়, যে গাছের শুকনো পাতা যখন পড়ে সেটা দিয়েও কিন্তু গাছের গোড়ার মাটিটা যখন ঢেকে দেব সেটাকেও কিন্তু মালচিং বলা হয়। তৃতীয়ত যেটা এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে শ্যাওলা মালচিং। শ্যাওলা বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে কচুরিপানা। ঠিক আছে, আমরা বিলে কি খালে এইসব জায়গায় কিন্তু এই যে পরিত্যক্ত যে জায়গা সেই জায়গায় আমরা সাধারণত দেখে থাকি যে কচুরিপানাগুলো হয়ে থাকে। এগুলো কিন্তু আপনার দিয়ে কিন্তু মালচিং করা যায়। ইট বালু সুরকি দিয়েও যদি গাছের গোড়ায় ঢেকে দেন সেটাও কিন্তু মালচিং বলা হয়। তো আমরা যতগুলো মালচিং বললাম এর ভিতরে সব থেকে দামি যে মালচিংটা, সব থেকে ব্যবহার করে যেটা মজা পাবেন, যেটা সব থেকে উপকারী মালচিং, সেটা আমাদের মতে এই যে শ্যাওলা মালচিং। ঠিক আছে, এই শ্যাওলা মালচিং দিলে যে উপকারটা আমরা পাবো, আমরা বেশ কয়েকটা ধাপে আর কি এই উপকারটা পেয়ে থাকি। আমরা প্রথম উপকারের দিকে যদি যাই সেটা হতে পারে যে যখন আমরা গাছের গোড়ায় এই মালচিংটা করে দেব তখন আমাদের আপনার মেন যেটা হবে এখানে কিন্তু পানির অপচয় কম হবে। ঠিক আছে, সাধারণ জমিতে যেখানে মনে করেন যে মালচিং দেয়া নেই সেখানে আমরা এখন খরা মৌসুমে মনে করেন 3 থেকে 4 দিন পরেই কিন্তু আপনার পানি দিতে হয়। যখন আমরা মালচিং করে দেব তখন যেটা হবে পানিটা কিন্তু 1 সপ্তাহ কি 10 দিন পরেও যদি দেওয়া হয় তাও আমরা দেখতে পাই যে গাছের গোড়ায় জোরটা থেকে যায়। দ্বিতীয়ত আমরা যেটা দেখি সাধারণত ড্রাগনের জমিতে যখন দাঁড়িয়ে আছি আমরা ড্রাগন সম্পর্কে বলি। ড্রাগনের সব থেকে যে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা যখন বৃদ্ধি হয়ে যাবে তখন যেটা হবে গাছের কিন্তু বাড়ান্ত অনেক বেশি কমে যাবে। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে গাছের কিন্তু আপনার এই ডগাগুলো এগুলো পুড়ে আসতে লাগবে। ঠিক আছে, এখন এগুলো কিন্তু হয় মেনলি যে তাপের কারণে। আমরা যখন শ্যাওলা দিয়ে মালচিং করে দেব তখন আমাদের মেন যে উপকার যেটা হবে সেটা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু 50% কমে আসবে। যদি বলেন 50% তাপমাত্রা কিভাবে কমলো, সূর্যের আলো যখন মাটিতে পড়ে তখন কি হয়, মাটিটা কিন্তু হিট হয়ে যায়। হিট হয়ে মনে করেন মাটি থেকেও একটা তাপ উঠতে থাকে এবং সূর্যের আলো যখন গাছে পড়তেছে সেখান থেকেও কিন্তু একটা তাপমাত্রা পায়। এক্ষেত্রে মনে করেন যে আপনার তাপমাত্রা কিন্তু অনেক বেশি বৃদ্ধি হয়। এক্ষেত্রে আমরা যখন নিচে মাটিটাকে ঢেকে দেব তখন সূর্যের আলোটা ডাইরেক্টলি হচ্ছে মাটিতে পড়তে পারতেছে না, মাটিটা কিন্তু জো ধরা থাকতেছে, মাটিটা ঠান্ডা থাকতেছে। যদি আমার 40 ডিগ্রি তাপমাত্রা থাকে এখানে যখন মালচিং দেবো তখন কিন্তু কমে আপনার 50% কিন্তু কমে আসবে। এক্ষেত্রে ড্রাগন বাগানে মালচিং দিয়ে আমরা যেটা মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত মালচিং দিলে আমাদের যে উপকারটা হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার সারের দিক দিয়ে বিশাল উপকার হবে। ড্রাগনের জমিতে আমরা জানি সাধারণত জৈব সারের ব্যবহার খুবই বেশি পরিমাণ করতে হয়। এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমরা সাধারণত এখানে আপনার মালচিংটা দিয়েছি মার্চ মাসে। এখন মার্চ, এপ্রিল, মে এই 3 মাস কিন্তু প্রচণ্ড খরা থাকে। এই 3 মাসে কিন্তু মোটামুটি এই যে শ্যাওলাটা যখন দিচ্ছি আমরা কাঁচা অবস্থায় দিচ্ছি, দেওয়ার পর আস্তে আস্তে শুকাচ্ছে, শুকানোর পর আপনার যখন আমরা সার জল এখানে মাঝে মাঝে দেওয়া হবে তখন কি হবে, এই কচুরিপানাগুলো কিন্তু আপনার 3 মাস কি 3.5 মাসের ভিতরে এগুলো কিন্তু পচে সারে পরিণত হবে। ঠিক আছে, এখানে যেহেতু ড্রাগনে কিন্তু জৈব সারের পরিমাণ বেশি লাগে, এক্ষেত্রে মনে করেন যে আমাদের প্রথমত মালচিংয়ের কাজ হলো, দ্বিতীয়ত এখানে কিন্তু সারেরও একটা বেশ বড় ভূমিকা কিন্তু আপনার শ্যাওলাতে রাখতে পারে। আমরা আরও একটা দিক যদি বিবেচনা করি যে মালচিং দিলে যে উপকারটা হবে এটাও কিন্তু আপনার বেশ একটা হবে যে আগাছাটা, আমরা 1 বিঘা জমি যখন আগাছা পরিষ্কার করতে যাই তখন দেখি যে এখানে কিন্তু আপনার বেশ 2 থেকে 3 হাজার টাকার লেবার কিন্তু এমনি লেগে যায়। এটা 10 দিন 15 দিন পর পর কিন্তু আপনার লেবার দিয়ে পরিষ্কার করতে হয়। আগাছা নাশক আছে, যদি আগাছা নাশক স্প্রে দেন সেখানেও কিন্তু একটা কষ্ট আছে। আর আগাছা নাশক যখন মাটিতে স্প্রে দেওয়া হবে তখন কিন্তু লাভের থেকে ক্ষতিটাই বেশি আসে, কারণ মাটির যে উর্বর
উর্বর শক্তি এটা কিন্তু নষ্ট হয়ে যায়, এটা আমরা সকলেই জানি। এখন যখন আমরা এখানে শ্যাওলা দিয়ে মালচিং করে দেব, মাটিটা যখন সূর্যের আলো না পাবে তখন কিন্তু এখানে আগাছাটাও অনেক বেশি কম হয়। সাধারণ জমিতে আগাছা আমরা যখন আগাছা পরিষ্কার করব তখন 15 দিনে একবার পরিষ্কার করতে হয়। যখন আমরা মালচিং করব তখন কিন্তু আমরা 2 মাস পরেও যদি একবার পরিষ্কার করি তাও দেখি সেখানে কিন্তু ওই রকম পরিমাণ আগাছা হতে পারে না। তো দর্শক, সব দিক বিচার বিশ্লেষণা করলে যেটা দেখা যায় যে মালচিং কিন্তু আপনার যে কোনো ফসলের জমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা এতক্ষণ মালচিং কি এবং মালচিংয়ের গুরুত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম। আমাদের ভিডিওর বহুত জায়গায় কিন্তু ভুল হয়েছে, আমাদের যে ভুলগুলো হয়েছে এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, খুব ভালো।